গুড মর্নিং সবাইকে। গতকালই আমি আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে ইউজিসি নেট সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট সবার সামনে তুলে ধরেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম যে আজ ইউজিসি নেট ফর্ম ফিল আপের যে ডেট সেটা 20 এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে। অলরেডি তার নোটিফিকেশনও রিলিজ হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে আজকের এই ভিডিওটাতেও। একদম মন দিয়ে শুনবেন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিছু আপডেট। প্রথম কথা হচ্ছে 2024 জুন যে এক্সামটা হতে চলেছে সেটা ওএমআর সিটে এক্সাম হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। 2018 ডিসেম্বর থেকে যে এক্সাম সিবিটি সিস্টেমে হচ্ছিল, কম্পিউটার বেসড টেস্ট সিস্টেম, সেটা কিন্তু এইবার যে এক্সাম হতে চলেছে 2024 জুন যে এক্সাম সেটা হচ্ছে ওএমআর সিটে এক্সাম হবে। খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হয়তো লাস্ট এক্সাম বলে হয়তো জানি না ইউজিসি কেনই সিদ্ধান্ত নিল বা এনটিএ, যেটা অফলাইন অর্থাৎ ওএমআর সিটে এক্সাম হবে। পেন পেপার টেস্ট ইন ওএমআর পেন পেপার মোড। আমি যদি একদম দ্বিতীয় প্যারাটা যেটা রয়েছে পাবলিক নোটিশের পর যে প্যারাটা রয়েছে, প্রথম প্যারা দ্বিতীয় প্যারা, দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ উইল কন্ডাক্ট ইউজিসি নেট জুন 2024 ফর জুনিয়র রিসার্চ ফেলো অ্যান্ড এলিজিবিলিটি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশন টু পিএইচডি ইন 83 সাবজেক্টস ইন ওএমআর পেন অ্যান্ড পেপার মোড। পেন অ্যান্ড পেপার মোড, আবারও বলছি পেন অ্যান্ড পেপার মোড, অর্থাৎ ওএমআর সিটে এক্সাম দিতে হবে। সো খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এবং তার পাশাপাশি জানিয়ে দিই যে এই এক্সাম যে ফর্ম ফিল আপ সেটা 20 এপ্রিল অর্থাৎ গতকাল থেকেই শুরু হয়ে গেছে এবং যার লাস্ট ডেট হচ্ছে 10 মে 2024 আপ টু 11:50 PM, অর্থাৎ গতকাল থেকেই রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে। সো খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। আবারও বলছি যে ওএমআর সিটে এক্সাম দিতে হচ্ছে। আমরা যারা যারা মক টেস্ট দিচ্ছিলাম এতদিন বিভিন্ন যে অনলাইন মোডগুলোতে, সো আবার কিন্তু আমাদেরকে সেই ওএমআর সিটে কিন্তু ফিরে আসতে হচ্ছে। এই ওএমআর সিটে কিন্তু প্র্যাকটিস করতে হবে। খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রত্যেকের কাছে যারা যারা এক্সাম দিচ্ছেন 2024 জুনের জন্য, তাদেরকে বলবো এখনই আজ থেকেই ওএমআর সিট প্রিন্ট আউট বা জেরক্স করে প্র্যাকটিস করা শুরু করে দিন। সুন্দরভাবে শ্যাডো করা, এইগুলো কিন্তু যথেষ্ট একটা ঝুঁকিপূর্ণ থাকেই সাধারণত। তবে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ ওএমআর সিটে আমরা নিশ্চয়ই এর আগেও এক্সাম দিয়েছি, যারা আমরা 2024 জুনের এক্সাম দিতে চলেছি এনটিএর। আমরা এর আগে অনেক কম্পিটিটিভ এক্সাম রয়েছে, নিশ্চয়ই সেগুলো আমরা ওএমআর সিটের মধ্যেই দিয়েছি। তবে সিবিটি সিস্টেম হলে কি হয়, এখানে ভুলভ্রান্তির সম্ভাবনা অনেক কম থাকে। আবার সেটাকে কোনো রেসপন্স করলে সেটাকে আবার তুলে নেওয়া যায়, উইথড্র করে আবার সিলেক্ট করা যায়। হ্যাঁ, তো কিন্তু ওএমআর সিটের ক্ষেত্রে একটা সমস্যা কি, আমি যদি কোনো শ্যাডো করে দিই তাহলে স্বাভাবিকভাবেই সেখানে আমি সেটা আর অন্য অপশান সিলেক্ট করতে পারি না, ওটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। ঘড়ি থেকে অর্থাৎ সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে। বারবার সেটা আমাকে দেখতে হবে। এগুলো অনেক প্র্যাকটিস স্ট্র্যাটেজি আছে, আমার ইউটিউবে অনেক ভিডিও আছে এই নিয়ে, আপনারা দেখতে পারেন। বা আমি এইবারে যেহেতু ওএমআর সিট নিয়ে এক্সাম হচ্ছে, তার কি প্র্যাকটিস স্ট্র্যাটেজি হতে পারে, সো সেইটা নিয়েও আমি আলোচনা করতে পারি কোনো না কোনো ভিডিওতে। সো যদি মনে হয় আপনাদের যে ওএমআর সিট সংক্রান্ত কিছু জানার রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকের কাছে অনুরোধ, যারা যারা ভিডিওগুলো দেখছেন কমেন্ট করবেন অবশ্যই। এবং যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, কোনো বিষয়ে জানার কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই জানাবেন। সো আবারও বলি যে 2024 জুনের যে এক্সাম সেটা হচ্ছে ওএমআর সিটে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে, থ্যাংক ইউ।